এই যে আমাদের দেশে মাইজবান্ডারে যায়, আচ্ছা মাইজবান্ডারের মুরিদের মাঝে জুমার নামাজ পড়ে এমন মুরিদ কি আপনাদের এলাকায় নাই? আমার তো চিনা জানা আছে। আবার পীরের পায়ে সেজদাও দেয়। যে লোকটা পীরের পায়ে সেজদা দিল এটা তো শিরিক। পীরের পায়ে সেজদা দেওয়ার সাথে সাথে তার ঈমান শেষ। যখন কোনো মানুষের ঈমান থাকে না তখন তার নামাজ রোজা হজ যাকাত আমল নামাতে আর যোগ হয় না। যে মানুষগুলো পীরের পায়ে সেজদা দেয় আমরা তাদেরকে কত করে বললাম এটা শিরিক। আচ্ছা আমাদের ওয়াজ শুই নাকি তারা পীরের পায়ে সেজদা দেয়া বন্ধ করছে? তখন তারা তাদের পীর সাহেবের জিজ্ঞাসা করে, হুজুর পীরের পায়ে সেজদা দিলে নাকি শিরিক হয়? আবুল কালাম আজাদ সাহেব বইলা গেল। তখন হুজুর কই, ওর ওয়াজে গেছো কেন? ও বেটা তো শরীয়তের মৌলবী, বেটা কি মারেফত বুঝে? যদি পীরের পায়ে সেজদা দিলে অন্যকে সেজদা দিলে শিরিক হতো, তাহলে ফেরেশতারা যে আল্লাহরে সারা সেজদা আদম রেও দিল, ফেরেশতারা কি শিরিক করে নাই? আরে আল্লাহ একমাত্র সেজদা পাবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে না, দিলে শিরিক হয়। এটাই যদি ঠিক হতো তো মুশরিক হতো ফেরেশতারাও। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা দিছে এমন আয়াত কি আল্লাহর কোরআনে নাই? এবার কোরআন খুলে দেখাই দিছে, দেখো ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। ফেরেশতা সবাই মিলে আদমকে সেজদা দিছে। তো আদমরে সেজদা দিলে যদি শিরিক না হয়, সুতরাং ফিরকে সেজদা দিল শিরিক হবে না। এটার নাম সেজদায়ে তাজিমি। এটা হলো সম্মানের সেজদা। তারা সেজদাকে দুভাগে ভাগ করলো, আস-সাজদাতু লিল ইবাদা ওয়াস সাজদাতু লিত তাজিম। একটা হলো ইবাদতের সেজদা আর একটা হলো সম্মানের সেজদা। যদি ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেয় তাহলে শিরিক হয়, সম্মানের সেজদা দিলে শিরিক হয় না। তাই আদমকে ফেরেশতারা যে সম্মানের সেজদা দিছে, তোমরাও আমার মুরিদ, আমি তোমাদের পীর, আমাকে সম্মানের সেজদা দাও, এটা শরীয়তে জায়েজ নাই, মারেফতে জায়েজ আছে। এখন পীর সাহেবের ব্যাখ্যা শুইনা মুরিদ মুস্কি হাসি দিয়া কয়, হুজুর এহনে না বুঝছি, আবুল কালাম আজাদ তো আজই বোঝে না। আপনার ইলম আপনাকে ধ্বংস করে দিল। আপনি কোরআন এবং হাদিস থেকে ইলম নেননি, আপনি শুধু ভণ্ডপীঠ থেকে নিয়েছেন। আপনার পীর আপনাকে জানাইয়া দিল আদমকে সেজদা দিছে, এই জন্য পীরকে দেয়া জায়েজ। আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন এই প্রসঙ্গে, বলুন তো আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিল, এই খবর আবু বকর ওমর কি জানে না? এই আয়াত উনারা কি আমাদের পরে পড়ছে না আগে? এই আয়াত দলিল দিয়া যদি পীরকে সেজদা দেয়া জায়েজ হয়, নবী মুহাম্মাদের সে বড় পীর সাহেবকে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সে বড় মুরিদকে, আমার প্রশ্ন এই আয়াতের দলিল দিয়ে নবী মুহাম্মদ কি নিজে সেজদা নিয়েছেন? সাহাবারা ওনাকে সেজদা করেছেন? তো দলিল তুমি বুঝলা, রাসূল আর সাহাবারা বুঝলো না। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিল। আদম আলাইহিস সালামকে বানানোর পরে উনাকে সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করেছেন কে? আল্লাহ যখন কোনো কাজের আদেশ করে সে আদেশটা নফল না ফরজ। তাই ফেরেশতারা আদমকে সেজদা করছে। কিন্তু ও ভণ্ড পীর সাহেব, তুমি যে দলিল দিয়া নিজে সেজদা নিলা, তোমারে সেজদা করার জন্য কোরআনের কোন আয়াতে আছে? তো তুমি কোথারটা কোথায় লাগাইলা? ওটা তো আল্লাহর অর্ডার ছিল, কিন্তু তোমাকে সেজদাতে দিল, এটার অর্ডার কোথায়? প্রিয় ভাইয়েরা, এই জাতীয় ভুলভাল দলিল সামনে আসবে আর আপনি আমাদের কথা শোনার পরেও পিছলায় ছুটে যাবেন, তাহলে আপনি নিজের কপাল নিজে। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে প্রিয় নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব, বিল আকসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে
যাদের আমলগুলো ক্ষতিতে পড়ে গেল, যারা আমল করে কিন্তু আমলগুলো ক্ষতির মাঝে, আমি কি তাদের খবর দেব? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়ার জমিনে হারাইয়া গেছে। তারা মাছ ধরছে, ডুলাতেও রাখছে, কিন্তু ডুলার তলা ছিল ভাঙ্গা। এই ধরা মাছ তারা বাড়িতে আর আনতে পারে নাই, এগুলো নদীতে হারাইয়া গেছে। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে তাদের খবর দেব নাকি, যাদের আমল করার পরেও তারা ক্ষতিগ্রস্ত, কারণ তাদের আমলগুলো দুনিয়াতে হারিয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ এই মানুষগুলো মনে করছে তারা ভালো আমল করে চলছে। তারা যে ক্ষতির মাঝে পড়লো, তাদের আমল যে দুনিয়ার মাঝে হারাইয়া গেল, এটা তারা বুঝেও না, টেরও পায় না। তারা মনে করে তারা জান্নাতি, অথচ তারা হবে জাহান্নামী। হে নবী, আপনি বলুন, ও উম্মতেরা, আমি কি তাদের খবর তোমাদেরকে দেব? এই আয়াতগুলো গতকালকে নাজিল হয়েছে, কথা বলেন, গত মাসে 1450 বছর আগে, সাহাবাদের জামানা রাসূলের উপরে। এতে বোঝা যায় যে সাহাবীদের যুগেও এ জাতীয় কিছু মানুষ ছিল যারা ভালো কাজ করত, কিন্তু তাদের ভালো কাজগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছতো না, হারিয়ে যেত। যদি রাসূলুল্লাহর জামানা এই আয়াত নাজিল হয় রাসূলের উপরে সাহাবীদের যুগে, এমন মানুষ ওই যুগে থাকে, এই জাতীয় মানুষের সংখ্যা আজকের এই যুগে কমেছে না বেড়েছে? নিঃসন্দেহে বেড়েছে। আল্লাহ না করুক ওদের তালিকায় যদি আপনার নাম আমার নাম থাকে, আল্লাহর সামনে যাওয়ার পরে আপনি টের পান আপনার আমল নামা খালি, একটা আমলও নাই। আপনি সেদিন বুঝলেন আপনার আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। তখন নতুন করে তাওবা করে আমল করার সুযোগ আর আছে নাকি? তখন আর সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা বলো, নবী আপনি বলুন, আমি তাদের খবর তোমাদের দেব নাকি? আসলে দোস্তরা, প্রিয় ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আল্লাহর সামনে যাওয়ার পর অনেক নামাজি তার নেকের আমল নামা দেখবে এরকম খালি, একটা নেকও নাই। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমাদানে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কুরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করছে, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে পাঞ্জাবিও ছিল। এই লোকটাই দেখবা আমল নামা একবারে খালি, একটা নেকও নাই। তখন সে আল্লাহ তাআলাকে বলবে, ও প্রভু, আমার আমলগুলো কই? আমি তো নামাজি ছিলাম, রোজাওয়ালা ছিলাম, 17 মাসের দুপুরেও রোজা ভাঙি নাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি সূরাতুল কাহফের 103, 104 নম্বর আয়াত পড়নি? যেখানে আমি বলেছি কিছু মানুষ আছে যাদের আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে, তারা ক্ষতির মাঝে পড়ে গেছে আমল করেও। তুমি তো তাদের একজন, তুমি তো তাদের একজন। এই লোকটা কেন আল্লাহকে জিজ্ঞাসা করবে, কেন আমার এমনটা কেন হলো? আল্লাহ আবার বলবেন, এই এই কারণ। সে কারণগুলো জানবে, জানার পরে এবার সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ বুঝেছি, আসলে দোষটা আমারই ছিল। আপনারা বলুন তো, আসলে আল্লাহর কোনো দোষ আছে? কথা বলেন না সবাই, আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহকে আমাদের কোনো শত্রুতা করে? ওয়ালা ইউজলামুনা ফাতিলা, ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ ওয়ালা ইউজলামুনা নাকিরা। কোরআনে আল্লাহ কত অঙ্গিকে, কত স্টাইলে বলছেন,
বিভিন্ন আঙ্গিকে তিনি বলছেন যে আমি বান্দাদের উপরে সামান্য পরিমাণ জুলুম করি না, বান্দা যা করে আমি ঠিক তাই দেব তার প্রতিফল, তার পরিণাম, তার পুরস্কার। তা আপনি নামাজ পড়ছেন আর আল্লাহ সব নামাজ ইচ্ছা করে বাতিল করবে, এটা কি হতে পারে? বান্দা সেদিন বলবে আল্লাহ বুঝেছি অপরাধটা আমারই। এবার কি হবে? এবার সে বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমি নামাজ পড়ছি কিন্তু আমার ঈমান ছিল না, আমি কুফরি করেছি, আমি শিরিক করেছি, এই অপরাধগুলোর কারণে আমার আমলনামায় কোনো সওয়াব লেখা হয় নাই। এখন তুমি যদি আমাকে দুনিয়ার একবার পাঠাও, আমি ওয়াদা দিলাম আমি ভালো মুমিন হয়ে যাব, আমি আর কুফরি করব না, আমি শিরিক করব না। আমার প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, আবার মাজারে যাইয়া ফিরের পায়ে সিজদা দেয়, এমন নামাজি 2-4 জন আমাদের এলাকায় নাই? আসেনি? নামাজও পড়ে ফিরের পায়ে সিজদাও মারে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা পীরের পায়ে সিজদা দেয় তাদের ঈমান আছে না ঈমান গেছে? তারা মুমিন না মুশরিক? যার ঈমান নাই তার নেক আমলের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নেই। আমাদের দেশে কাদিয়ানি নামে একদল লোক আছে না? ওদের কি মসজিদ নাই? আমরা নামাজ পড়ি প্রতিদিন কত ওয়াক্ত? কাদিয়ানি পড়ে কয় ওয়াক্ত? একবারে 5। ঢাকার বকশীবাজারে গেলে মাদ্রাসা বোর্ডের পাশে আপনারা কাদিয়ানিদের মসজিদ দেখতে পাবেন, সেখানে 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত নামাজ। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, বলুন তো কাদিয়ানিরা মুমিন না কাফের? যারা চুপ করে আছেন তারা এবার বলবেন, তারা শুদ্ধা বলবেন, কাদিয়ানিরা মুমিন না কাফের? যারা কাফের হয় তাদের কি আমল কবুল হয়? অথচ কাদিয়ানিদের মাঝে এই রমজানে 29টা রোজা রাখছে এমন কাদিয়ানিও আছে। সেও তো ভাবতেছে সে রোজাদার, সে নামাজি। প্রিয় ভাইরা, নেক আমল করলেই হবে না, নেক আমলগুলো কবুল হয় কিনা, আল্লাহ পর্যন্ত পৌঁছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 5 গ্রুপ মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে গেলে তারা দেখতে পাবে তাদের আমল নামা ঠিক এরকম সাদা, একবারে খালি। 5 গ্রুপ, তাদের আমল নামাতে কোনো নেকি নাই, সব বাদ। এই মানুষগুলো আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমারে আপনি দুনিয়ার একবার ফাটান, এই 5 গ্রুপের ভিতরে আমি আমার নাম আর রাখবো না, আমি তাওবা করে ভালো হয়ে আবার ফিরে আসব। আপনারা বলুন তো তাদেরকে আর পাঠানো হবে? কোন সম্ভাবনা আছে? সেদিন বুঝবেন, কিন্তু কোনো লাভ নাই। এবং তাদের মাঝে এমনও বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। কোরআন মাজিদের আয়াত, আল্লাহ বলতেছে, তারা বলবে, ও আমার রব তোমার কসম, আমরা কোনো মুশরিক ছিলাম না, শিরিক করি নাই, আমরা কেউ মুশরিক না। তোমার ফেরেশতারা আমাদেরকে মুশরিকের তালিকায় নাম ঢুকায়া দিছে, তারা আমলনামায় শিরিক গুলো লিখেছে। ওয়াল্লাহি রাব্বিনা, আল্লাহ তোমার কসম, মা কুন্না মুশরিকিন, আমরা মুশরিক না। তারা ফেরেশতাদের দোষ দেবে, আল্লাহর কসম করে দোষ দেবে। প্রত্যেকটা মানুষ দুনিয়ায় যা করছে, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথা লিখার জন্য আমল নামা গড্ডানের ভিতরে আছে না নাই? তারা দোষ দেবে কিন্তু বাঁচতে পারবে না। আল্লাহ তাদের মুখ বন্ধ করে দেবে, মৃত্যু, তুই আমার ফেরেশতাদের দোষ দেশ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ করে দিলাম, যা। ওয়া কুল্লু ইনসানিন
আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটি মানুষের গর্দানে তার দুনিয়ার সব আমল রেকর্ড করার জন্য আমি ক্যামেরা ঢুকাইয়া দিছি, রেকর্ডার ঢুকাইছি, সিসি ক্যামেরা আছে, সব রেকর্ড করতেছি। আমি হাসরের দিন সে যখন বলবে, আল্লাহ আমি শিরিক করি নাই, আল্লাহ আমি কুফর করি নাই, আমি এত খারাপ মানুষ না, এগুলো ফেরেশতারা আমাদের বিরুদ্ধে লিখছে, আল্লাহ বলে আমি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা, আমি গর্দান থেকে টেনে এটাকে বের করব বই আকারে। বলবে ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। তোমার হাত কথা বলবে, তোমার মুখ কথা বলবে, তোমার জিহ্বা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে, ওয়া জুলুদুহুম, পুরা বডির চামড়া কথা বলবে। আল্লাহর সামনে যখন ধরা পড়ে যাবে তখন এবার বলবে, আল্লাহ বুঝছি আসলে আমি ভুল করে লাইছি, আমার দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ও ফেরেশতারা এ জালেমটারে ধর, হাতে পায়ে জাহান্নামের ডান্ডা বেড়ি পরাইয়া দে, শিকল দিয়া বাঁধ, সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামের মাঝখানে ফেলে দে। 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়া হবে। সবাই পড়েন নাউযুবিল্লাহ। এবার বলুন তো, যে 5 গ্রুপ মানুষ আখেরাতে ব্যর্থ হবে, ধরা পড়ে যাবে, আজকের আলোচনা শুনে যদি আপনি মনে করেন যে এখানে তো আমিও আছি, আমি যে আছি আমি তো জানি না, আল্লাহ বলেছে ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনা, তারা মনে করছে তারা ভালো কাজ করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে কাদিয়ানীকে কিছুক্ষণ আগে কাফের বললেন, আচ্ছা আমরা যতই কাফের বলে ফতুয়া দেই, কাদিয়ানীরা কি আমাদের ফতুয়া নিছে? নিলে তো এরা মোমেন হয়ে যেত, ওরা তো তওবা করে ফেলত, আমাদের কথা ওরা শুনে না। আমার প্রিয় ভাইয়েরা, শিয়া নামে একটা দল কি আছে না? বাংলাদেশে আসেনি, আমাদের দেশেও আছে। মুহররমের 10 তারিখে পুরান ঢাকার হোসনি দালান ভবন থেকে হাই হোসেন কইতে কইতে বুক থাপড়াইয়া হাজার হাজার শিয়া সদস্য তারা হাইটা 8-10 মাইল চলে যায় মোহাম্মদপুরে শিয়া মসজিদ পর্যন্ত। শিয়াদের বাংলাদেশে মসজিদ নাই, বরং মোহাম্মদপুর একটা স্টেশনের নামে শিয়া মসজিদ, রাস্তার পাশে শিয়াদের মসজিদ আছে। ইরানে লাখ লাখ শিয়া, ওদের দেশে কি মসজিদ মাদ্রাসা নাই? শিয়াদের মাঝে হাজার হাজার হাদিসের বড় মুহাদ্দিস আছে। এবার আপনারা বলুন তো, শিয়ারা পথ প্রাপ্ত না পথ হারা? তারা ফেরকায়ে দাল্লা, পথ ভ্রষ্ট। এইভাবে কতজন আছে হাসরের ময়দানে, তারা বুঝবে আমি তো ধরা খেয়ে গেলাম, এবার ফেরেশতারা হাত পা বেঁধে জাহান্নামে ফেলে দেবে। সেদিন কান্নাকাটি করে নিষ্কৃতি পাবে না। কিন্তু আজকের আলোচনায় যদি আপনি বুঝেন যে আমিও আছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফীহি দিরহাম হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। এখানে তো অনেক নামাজি মানুষ, কিন্তু বলুন তো আজকের নামাজিদের মাঝে সুদে টাকা লাগাইয়া রাখছে এমন 2-4 জন মাহফিলে নাই? এ নারায়ণপুরে নাই, এই গ্রামে আছে, আজকের মাহফিলে আছে। প্রিয় দিনী ভাইরা, নামাজ পড়ছে সুদখোর। আচ্ছা শুধু নামাজ না, সুদখোর হজে গেছে এমন সুদখোর আছে না? সুদের টাকা দিয়া হয়ে গেছে। এবারে রমাদানে উমরায় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ, গিয়ে সেখানে 10 দিন ছিলাম, অল্প কয়েকদিন ছিলাম মাত্র। আমাদের বাংলাদেশি এক ভাই আমারে বলল যে হুজুর, এই গত কয়েকদিন আগে 8-10 মাস আগে আমাদের সিনেমার নায়ক ফেরদাউস সাহেব উমরা করতে আসছিল, সাথে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী গাজীপুরের এমপি মোজাম্মেল সাহেব আইছিল। আমি ওদেরকে খেদমত করছি, সেবা দিছি। আমি তখন মুস্কি হেসে বললাম, নায়ক ফেরদাউস উমরা করে? কয় হুজুর আরো নায়িকারাও সাথে আইছে।
সিনেমা হলের মালিক মসজিদের সভাপতি, এমন ঘটনা এই দেশে আছে? সিনেমা হলের মালিক মসজিদের সভাপতি, সুদখোর 5 ওয়াক্ত নামাজি। অথচ নবীজি কি বলছেন শোনেন, মানিশতারা সাওবাম বিআশারাতি দারাহিম, যে ব্যক্তি একটি কাপড় কিনলো 10 দিরহাম দিয়ে, ফিহি দিরহামু হারাম, তার মাঝে 9 দিরহাম হালাল, 1 দিরহাম ছিল হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, মালে বেজাল মিশ্রিত টাকা, মানুষ ঠকানো টাকা। লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মাদামা আলাইহি, ওই 1 দিরহাম যদি তোমার কাপড়ে ঢুকে যায়, হারাম টাকা ঢুকেছে, যত নামাজ পড়ো ওই কাপড় পরিধান করে 1 রাকাতও আল্লাহ কবুল করবেন না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من سعوت وكل لحم نبت من سعوت فكانت النار أولى بي। এই যে সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার, পরের জমি দখলকারী, মালে বেজাল দেয়া ব্যক্তি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজ জান্নাতের চাবি, এই হাদিসের আমল করছে, আর মনে মনে ভাবছে সেও জান্নাত পাবে নামাজের কারণে। অথচ নবীজি বলছেন যে দেহ হারাম খাইয়া বড় হয়, মোটা তাজা হয়, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, হারাম খাওয়া দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা হারাম খাচ্ছে তাদের কোনো ইবাদতই কবুল হয় না। এই যে নামাজ, হারাম টাকার কাপড়ে 1 রাকাত কবুল হবে না। ذكر الرجل يطيل السفر أشعثا وأغبر ويمد يديه إلى السماء فيقول يا ربي يا ربي يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم। রাসূলুল্লাহ বলছেন, মক্কায় গেছো, কাবার সামনে দাঁড়াইছো, লম্বা সফর করেছো, চুলগুলো এলোমেলো দুলি দূষরিত দেহ, উস্কো খুস্কো চুল, দুলি দূষরিত দেহ নিয়া কাতার থেকে, দুবাই থেকে, ইয়ামান থেকে, সিরিয়া থেকে ইহরাম বেঁধে মক্কার সামনে যাইয়া কাবার ঘরের একবারে মুলতাজামে বুক লাগাইয়া মাথা ফে দাঁড়াইয়া 2 হাত তুলা আকাশের দিকে বলে, ও আমার রব, এটা দেও সেটা দেও। আর মনে মনে ভাবে, এমন জায়গায় দাঁড়াইছি যেখানে কত নবীর পায়ের ধুলা লেগে আছে, এখানকার দোয়া আল্লাহ ফেরাবে না। রাসূলুল্লাহ উদাহরণ দেয়, যাকারার রাজুলা ইউতিলুস সাফা আশআসা আগবার, এক ব্যক্তি গেছে, রাসূল শিখাচ্ছে, বুঝাচ্ছে উম্মতকে, উদাহরণ শোনো। সে মনে মনে ভাবছে, কাবার গিলাফের সাথে বুক লাগাইছি, কাবার দরজা হজরে আসওয়াদ পাথর, এর মাঝখানের জায়গাটার নাম মুলতাজাম, ওখানে বুক লাগাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। যারা আপনারা উমরায় যান, হজে যান, একটু লক্ষ্য করে দেখবেন যে ওই জায়গায় কখনো ভিড় কমে না। এবং মাঝে মাঝে টেলিভিশনে কাবা শরীফের সিনারি দেখায়, দেখবেন যখন হাজী সাহেবরা মুত্তাওয়াফকারীরা নামাজে বসে যায়, তখন দেখবেন জায়গাটা খালি থাকে, 2-1 পুলিশকে দেখবেন বুক লাগাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করছে, তারাও চান্স কাজে লাগাচ্ছে, যেহেতু এখন হাজী সাহেবরা নামাজে খাড়াইয়া গেছে, আমি দোয়াটা কইরা লাই, মানুষ জানে এখানে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলছে, 2 হাত তুলে দোয়া করছে, আর মনে মনে ভাবছে, এমন জায়গায় দাঁড়াইছি আল্লাহ দোয়া ফিরাবে না, অথচ মাতআমুহু হারামুন, তার পেটে আছে হারাম খাবার। সুদের টাকা দিয়া আঙ্গুর খাইছে, আপেল খাইছে, গোশের টাকা দিয়া চাল কিনছে, ডাল কিনছে, হারাম পেটে নিয়ে হজে গেছে, এমন হাজি নাই। ওয়া মাশরাবুহু হারাম, ও বেটা যে বিদ্যুতের বিল দিছে, ওই বিদ্যুৎ দিয়া পানি তুইলা পানি পান করছে, বিদ্যুতের বিলটাও ছিল হারাম। ওয়া মালবাসুহু হারাম, এবং তার যে হারামের কাপড়, গায়ের গেঞ্জি, গায়ের লুঙ্গি, জামা, এখানেও হারাম টাকা আছে। ফান্না ইউস্তাজাবু লিযালিক,
এবার রাসূল বলছেন যে হারাম খায়, হারাম পরিধান করে, তার দোয়া কেমনে কবুল হবে? সে কাবার ভিতরে ঢুকে দোয়া করলো, আল্লাহ হারাম খাইলে দোয়া কবুল করে না। ঠিক এখানে আজকে যারা আমার সামনে আছেন, হারামের সাথে সম্পৃক্ত যে আছেন, হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দেখবেন নামাজ রোজা কিচ্ছু আমল নামায় নাই। প্রিয় ভাইরা, আমরা যারা তাসবির দানায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ জপি, আমরা তাসবির দানাগুলো দেখি যে এখানে কত সুন্দর করে 99টা দানা সাজানো, বাড়া সহ 100। এই দানাটা যিনি গড়ছেন, যিনি দানাটা ঢুকাইছে রশির ভিতরে, আমরা তো মেয়েদের গলার ফুতিমালা তৈরি করি, আমরা যখন দানা ঢুকাই ওই রশির গিট্টু আগে দেই নাকি আগে ঢুকানো শুরু করি? যারা বোঝেন তারা জবাব দেন। কারণটা কি? কারণ আপনি জানেন যদি গিট্টু না দিয়া ঢুকাই তাহলে পরে কিন্তু দেখবো যে একটাও নাই, একসাথে 99টা। আগে যখন বন্যা হতো, আপনাদের এখানেও তো চমৎকার একটা খাল আছে, এখানে খাল ছিল, আমি তো সুপুয়া মাদ্রাসায় পড়ছি, আমার স্যার সামনে বসে আছে, মাঝখানে পড়ছি বিদায় ডাইকে আনি নাই স্যারকে, আমাদের শাহানে স্যার, আল্লাহ স্যারের নেখায়াত দান করুন, বলে না আমি স্যারের কাছে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছি। এখান দিয়ে আমরা বর্ষাকালে বন্যার সময় যাওয়ার সময় দেখতাম কিছু জাল এইভাবে ফেলে রাখতো, জেলেরা মাছ ধরার জন্য পিছন দিয়া চাপ দিলে এভাবে জালটা উঠতো। এটার নাম কি? বেয়াল জাল। সারা রাত মাছ ধরতো এবং যে ডুলার মাঝে বেয়াল জালওয়ালা ডুলাতে মাছ রাখতো, ওই ডুলাটা গলা পর্যন্ত ভিজাইয়া রাখতো, লম্বা ডুলা, কারণ এতে করে মাছগুলো জীবিত থাকবে, সকালবেলা একটু দাম বেশি পাওয়া যায়। আচ্ছা বলুন তো, যদি এমন হয় যে ওই ডুলার তলাটা ভাঙ্গা, জেলে খেল করেনি, মাছও পেয়েছে ভালো, সারা রাত মাছ ধরেছে, ডুলার মাঝেই রেখেছে, সকালবেলা ডুলাতে মাছ পাবে কয়টা? আমার প্রিয় ভাই, এর জন্য আগে মাছ নয়, আগে তুমি ডুলা যাচাই করো, কারণ ডুলা যদি ভাঙ্গা হয় মাছ কম পাইলেও লাভ নাই, বেশি পাইয়াও লাভ নাই, মাছ থাকবে না। এই জন্য মানুষ বলে জাল সেরা হলে চলে, ডুলা ভাঙ্গা হলে চলে না। জাল সেরা হইলে 2-4টা মাছ হয়তো পাইয়া যাইবা, কিন্তু ডুলা ভাঙ্গা হইলে একটাও থাকবে না। আমল সবাই সমান করবে না, কেউ কম করবে, কেউ বেশি করবে। এই রমাদানে সবাই রোজা রাখেনি, 2-4টা ভাঙছে, এমন লোক 2-4 জন হয়তো এখানেও আছে, সবাই তাহাজ্জুদ পড়েনি, কেউ কেউ তাহাজ্জুদ পড়েছে, কেউ আমরা পড়ি নাই, সবাই 20 রাকাত তারাবি পড়েনি, সবাই রমাদানও কোরআন খতম করেনি। ইবাদত সমান হবে না, যার যতটুকু হয়েছে ওইটুকু যদি নিয়ে আল্লাহর কাছে যাওয়া যায়, হতে পারে কম আমল ও নাজাতের উসিলা হবে, কিন্তু যদি ডুলা ভাঙ্গা থাকে আমল বেশি করেও লাভ নাই। 5টি অপরাধের সাথে জড়িত থাকলে আমল নামা হবে খালি। আমি শুরু করতে যাচ্ছি সে 5টির বর্ণনা, শুনতে রাজি আছেন তো? শুনবেন। কেন শুনবেন? অন্যকে খোটা দেওয়ার জন্য না। ও আর শুই না, যখনই আমি বলবো সুদখোরের বিরুদ্ধে, তখনই কেউ কেউ আছে এমনি চাওয়া শুরু করে, কই যে সুদখোর চাচা আইসি নি চাই, কারণ নারায়ণপুর গ্রামে কেডা সুদ খায় এলাকার লোকেরা তো চিনে, এজন্য হেরে খোঁজে যে এই ওয়াজটা আজকে হেল লাগিয়া, যদি নাও আসে সকালবেলা চা দোকানে বইয়া ওর নাম ধরে সমালোচনা করবে যে কালকা বাসার শেখ ওয়াজ কইরা গেছে, এই মিয়া তোমার জন্য করছে। অন্যকে খোটা দেওয়ার জন্য ওয়াজ শুনবেন না, নিজেকে খুঁজুন, নিজেকে খুঁজুন। আমার প্রিয় ভাইরা, 5 জন ব্যক্তি হতাশ হবে সেদিন, তাদের মন বড় খারাপ হবে, আল্লাহর সামনে গিয়ে তারা ব্যর্থ হবে। যদি আপনি দেখেন আপনার নাম সেখানে আছে, এবার বলুন তো তাওবা করার সুযোগ এখন আছে না নাই? গোরামি করবেন না, গোরামি করবেন না। আমার ওয়াজ কোরআন হাদিসের সাথে মিলায়া মিলায়া আমি করব, আর আপনিও বুঝবেন যে হাদিস থেকে কইছে।
কিন্তু আপনি মনে মনে কইবেন যে হাদিস থেকে কইল এই হুজুর মনে হয় ঠিক কয় না, আমার হুজুর ঠিক, আমারটা ঠিক। কারণ আপনার হুজুরের সাথে আমার ওয়াজটা মিলে নাই, আপনার দর্শনের সাথে আমারটা মিলে নাই। এই দেশের কাদিয়ানীদেরকে আমরা কত বুঝালাম। কাদিয়ানী যে এলাকায় থাকে, বিশেষ করে উত্তরবঙ্গের কিছু অঞ্চল আছে, আমাদের নরসিংদীর পাশে পলাশ একটা থানা আছে, ওখানে কাদিয়ানী আরএফএল গ্রুপ, ওদের মিল ইন্ডাস্ট্রি ভরা। সেখানে কাদিয়ানীর কর্মকর্তা কর্মচারীরা আছে। যেখানে কাদিয়ানীদের লোকেরা বসবাস করে, ওই এলাকায় গিয়ে বলি সেটা কুফরি, কাদিয়ানী তোমরা কাফের, কারণ নবী মুহাম্মদকে শেষ নবী তোমরা মানো না। যদি মুমিন হতে চাও নবী মুহাম্মদকে শেষ নবী মানো। আচ্ছা, তারা যদি আমাদের সাথে একমত হয়ে বলতো যে ঠিক আছে নবী মুহাম্মদ শেষ নবী, তাহলে কি মুমিন হওয়ার সুযোগ ছিল না? কিন্তু ওয়াজ শোনার পরেও তারা হেদায়াত নেয় না। তারা ব্যাখ্যা করে, বিভিন্ন রকমের ব্যাখ্যা করে তারা বুঝায় যে না, গোলাম মোহাম্মদ কাদিয়ান সেও একজন নবী। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, 5 ধরনের মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে ধরা পড়বে। 1 নাম্বার যারা কুফরি করে, 2য় যারা শিরিক করে, 3য় যারা নেফাকে ইতিকাদি লালন করে, 4র্থত যারা বেদাতের সাথে জড়িত হয়ে যায়, 5মত যে মানুষগুলো হারাম খায়। আমার সামনে যারা বসে আছেন তাদের মাঝে কেউ শিরিক করছে। বাংলাদেশের মতো এত শিরিক পৃথিবীর অনেক দেশে কম। আরব বিশ্বে তো শিরিক নাই বললেই চলে। উপমহাদেশ ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, ইরাক এবং ইরান অঞ্চলে শিরক সবচেয়ে বেশি। প্রিয় ভাইয়েরা, আমি শিরিক নিয়ে বই লিখেছি আরো কয়েক বছর আগে। আমার এই বইতে আমি বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি। আপনি পড়ে হয়তো অবাক হবেন যে বলে কি, হ্যাঁ, আমার দেশের সংবিধানের ভিতরে লিখিত শিরিক আছে।